বাঙালি খানায় সবাইকে স্বাগত। আপনারা তো অনেক রকম ভাবে খাসির মাংস বানিয়ে খেয়েছেন এবং ওপার বাংলার রান্না খুব সহজে আপনিও শিখে নিতে পারবেন। তবে আমি এখানে কিভাবে রান্না করলাম সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি এখানে রান্না করব খাসির মাংস। আমি দুজনের মতন রান্নার জন্য মাংস নিয়ে নিয়েছি। ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। 1 চামচ সর্ষের তেল মাখিয়ে রেখেছি 10 মিনিট আগে। 2টো আলু একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আমি রান্নাটি করব সর্ষের তেল দিয়ে। একই তেলে আমি রান্নাটা করব। 1 চামচ সাহাজিরে আমি ফোড়নে দিয়েছি। একটা কালো এলাচ, কালো এলাচটাই একটু ফাটিয়ে দিতে হবে। একটা তেজপাতা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কেটে রেখেছি আগের থেকে। এবার সম্পূর্ণ পেঁয়াজটা অ্যাড করব। খুব মিহি করে পেঁয়াজটা আমি কেটে নিই, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা বেশ 3 থেকে 4 মিনিটের মতন হাই ফ্লেমে নেড়ে নেব। এক চামচ রসুন বাটা। রসুন বাটা থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ আমি রসুনটা বেশ ভালো করে ভেজে নেব। মিডিয়াম সাইজের একটা টমেটোর হাফ আমি এখানে অ্যাড করব। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি। 1 চামচ আমি এখানে অ্যাড করে দিয়েছি। 3 থেকে 4 মিনিটের মতন আমি হাই ফ্লেমে কষিয়ে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো। বেশ আরো একটু আমি নেড়ে নেব। মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল এখানে আমি অ্যাড করব। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সম্পূর্ণ মাংসটা অ্যাড করে দেব। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতন মাংসটা আমি কষিয়ে নেব। তারপর মিডিয়াম আঁচে 10 মিনিটের মতন কষিয়ে নেব। মাংসটা কষাতে 20 থেকে 25 মিনিটের মতন সময় নেব। মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সম্পূর্ণ আলুটা অ্যাড করব। 1 থেকে 2 মিনিটের মতন আলুর সঙ্গে মাংস দিয়ে কষিয়ে নেব। এবার আমি সম্পূর্ণ মাংসটা প্রেসার কুকারে অ্যাড করব। 1 কাপ গরম জল আমি এখানে অ্যাড করে 4টে হুইসেল দিয়ে নেব। প্রেসার কুকারে আমি 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। তারপর আমি সম্পূর্ণ মাংসটা কড়াইতে অ্যাড করব। 5 থেকে 7 মিনিটের মতন হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করব 1 চামচ ঘি। বেশ 1 মিনিটের মতন ভালো করে আমি নেড়ে চেড়ে দেব। আপনারা যদি গরম মশলা গুঁড়োটা পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। আমি এখানে অ্যাড করিনি কারণ শাহমরিচ এবং বড় এলাচের গন্ধটা বেশ স্ট্রং। এবার আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, গরম ভাতে অথবা লুচি, পরোটা সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একই পদ্ধতিতে একবার তৈরি করবেন। আপনারা যখন মাংসের পরিমাণটা বাড়িয়ে দেবেন তখন মশলার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। আমি এখানে ফোড়নে রেখেছিলাম সাহাজিরে আর একটা কালো এলাচ, একটা তেজপাতা। আপনারা এখানে সাহাজিরের পরিবর্তে জিরেও অ্যাড করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন।